Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে কোথায় আমাদের বিয়ের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের বিকামের ব্যবহার করা উচিত, এই নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। অর্থাৎ আমরা বুঝতে পারি না কোন অর্থে আমরা বিয়ের ব্যবহার করব আর কোন অর্থে আমরা বিকামের ব্যবহার করব। ইংরেজি বলার সময় আমরা বারবার বি এবং বিকামের সম্মুখীন হই, আর সেখানেই আমরা কনফিউজড হয়ে যাই। দেখো, ইংরেজিতে কথা বলার জন্য সবার আগে তোমাদের ইংরেজি সেন্টেন্স তৈরি করতে শিখতে হবে। আর ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এটা হলো একটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা দরকার, আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই টপিকটা নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটার পরে তোমরা আর কখনোই বি এবং বিকামের ব্যবহার নিয়ে কনফিউজড হবে না। তো বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব বিয়ের ব্যবহার। দেখো, বিয়ের অর্থ হলো হওয়া। আর বিয়ের মধ্যে অনেকগুলো ফর্ম আছে। আমরা টেন্স অনুযায়ী এক একটা সেন্টেন্সে এক একটা ফর্মের ব্যবহার করে থাকি। যখন আমাদের বোঝাতে হয় কোনো কিছুর বা কারোর স্টেট অফ বিং, তখন আমরা বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অর্থাৎ যখন আমরা বোঝাবো এই জিনিসটা এই অবস্থায় আছে, বা সে এই অবস্থায় আছে, বা আমি এই অবস্থায় আছি, বা আমি ওই অবস্থায় ছিলাম, আমি ওই অবস্থায় থাকবো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বি ভার্বের ব্যবহার করে থাকি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্টের অবস্থা বোঝাতে অ্যাম ইজ আর কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ অ্যাম ইজ আর এর অর্থ হলো হওয়া। যখন আমরা সেন্টেন্সে বি ভার্বকে ব্যবহার করতে চাই, তখন আমরা অ্যাম ইজ আর কে সেন্টেন্সে ব্যবহার করব, কারণ অ্যাম ইজ আর হলো বি ভার্বেরই ফর্ম। অর্থাৎ এগুলোকে আমরা বি ভার্বই বলে থাকি। দেখো, সেন্টেন্সে কিন্তু আমরা বি এর ব্যবহার করছি না, কিন্তু বি এর ফর্মেরই ব্যবহার এখানে করছি, যেগুলোর মধ্যে দিয়ে আমরা সাবজেক্টের অবস্থা বোঝাতে চাই। যদি আমি বলি তিনি একজন শিক্ষিকা, শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার। দেখো, এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে তিনি হন একজন শিক্ষিকা, অর্থাৎ এটাই তার বর্তমান অবস্থা। আর এটা বোঝাতে আমরা সেন্টেন্সে ইজ এর ব্যবহার করেছি, যেটা হলো বি ভার্বেরই একটা ফর্ম। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বি ভার্ব কি করে ব্যবহার করছি, প্রেজেন্ট টেন্সে আমরা বি ভার্ব কি করে ব্যবহার করছি। আরো সেন্টেন্স দেখো, যদি আমি বলি তারা বন্ধু, অর্থাৎ তারা হন বন্ধু। দেখো, এখানেও কিন্তু আমরা হওয়া বোঝাচ্ছি। আর ঠিক সেই কারণে এখানে আমাদের বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে হবে, বি এর ব্যবহার সেন্টেন্সে করতে হবে। আর বি এরই ফর্ম হলো অ্যাম ইজ আর। তো সেন্টেন্সটা কি হবে? দে আর ফ্রেন্ডস, দে আর ফ্রেন্ডস। আমরা প্রতিবেশী, উই আর নেইবার্স, উই আর নেইবার্স। বাগানটি সুন্দর, দ্য গার্ডেন ইজ বিউটিফুল, দ্য গার্ডেন ইজ বিউটিফুল। দেখো, এখানে আমরা বাগানের অবস্থা বোঝাচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছি। যদি আমি বলি আমি খুশি, আম হ্যাপি, আম হ্যাপি। আমি একজন শিক্ষার্থী, আম আ লার্নার, আম আ লার্নার। তো প্রত্যেকটা সেন্টেন্সে আমি কিন্তু সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছি। আমি হই একজন শিক্ষার্থী। প্রত্যেকটা সেন্টেন্সে হওয়া বোঝাতেই কিন্তু আমরা এখানে অ্যাম ইজ আর এর ব্যবহার সেন্টেন্সে করছি, যেগুলো হলো বি ভার্বেরই এক একটা ফর্ম। এবার আমরা দেখব পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার এর ব্যবহার। দেখো, ওয়াজ ওয়ার হলো বি ভার্বেরই ফর্ম। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা সেন্টেন্সে ওয়াজ ওয়ার এর ব্যবহার করব। দেখো, হওয়া হলো প্রেজেন্ট অবস্থা, বর্তমান অবস্থা। আর যখন আমরা অতীতের অবস্থা বোঝাতে চাইবো তখন আমরা বলবো হয়েছিল বা ছিল। আর সেই অর্থে আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড। দেখো, সেন্টেন্সে আমি ছিল অর্থে ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি তারা প্রতিবেশী ছিল, দে ওয়ার নেইবার্স, দে ওয়ার নেইবার্স। তারা বন্ধু ছিল, দে ওয়ার ফ্রেন্ডস। খাবারটা সুস্বাদু ছিল, দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস, দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। বাগানটা সুন্দর ছিল, দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুল, দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুল। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যখন আমরা অতীতের অবস্থা বোঝাতে চাইবো, অর্থাৎ সাবজেক্টের অতীতের অবস্থা বোঝাতে চাইবো, আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব।
তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এটা জানলাম সাবজেক্টের বর্তমান অবস্থা বোঝাতে আমরা am is are এর ব্যবহার সেন্টেন্সে করব, আর সাবজেক্টের অতীতের অবস্থা বোঝাতে আমরা was were এর ব্যবহার সেন্টেন্সে করব, যেগুলো হলো be were very এক একটা ফর্ম। এবার আমরা দেখব ভবিষ্যতের অবস্থা বোঝাতে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করব। তখনও কিন্তু আমরা be verb এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো will be আর shall be। দেখো স্পোকেন ইংলিশে আমরা উইল বির ব্যবহার বেশি করে থাকি, শ্যাল বির ব্যবহার খুব একটা হয় না। যখন ফর্মাল সেন্টেন্স হয় অর্থাৎ লেখার ক্ষেত্রে আমরা শ্যাল বির ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর যার মধ্যে দিয়ে আমরা এটা বোঝাতে পারি যে ভবিষ্যতে কোনো অবস্থা থাকবে। যদি আমি বলি তিনি একজন শিক্ষিকা হবেন, she will be a teacher, she will be a teacher। দেখো এখানে আমি এটা বোঝাতে চাইছি যে সাবজেক্টে ভবিষ্যতে এরকমটা অবস্থা হবেন, অর্থাৎ সাবজেক্ট ভবিষ্যতে এরকম অবস্থায় থাকবেন। আমি কিন্তু এখানে কোনো অ্যাকশন বোঝাচ্ছি না বা কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া বোঝাচ্ছি না। তো এখানে আমি সাবজেক্টের কোনো পরিবর্তন না বুঝিয়ে এটা বলতে চাইছি যে ভবিষ্যতে তিনি এরকমটা থাকবেন, এরকম অবস্থায় থাকবেন। অর্থাৎ ভবিষ্যতের অবস্থা বোঝাতে, স্টেট অফ বিং বোঝাতে আমরা উইল বি বা শ্যাল বির ব্যবহার সেন্টেন্সে করছি। আরও এক্সাম্পল দেখো, তারা খুশি হবে, দে উইল বি হ্যাপি, দে উইল বি হ্যাপি। আমার দেরি হয়ে যাবে, আই উইল বি লেট, বা আমার দেরি হবে, আই উইল বি লেট। যদি আমি বলি সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, হি উইল বি আ ডক্টর। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বি কে কি করে ব্যবহার করছি। দেখো প্রেজেন্ট টেন্সে আমরা বি কে ব্যবহার না করে বি এর ফর্মগুলোকে ব্যবহার করছি, যেগুলোর অর্থ হওয়া। আবার যখন আমরা পাস্ট টেন্সে বি কে ব্যবহার করছি তখন আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করছি। একমাত্র ফিউচার টেন্সে আমরা বি কে সরাসরি ব্যবহার করছি উইল শ্যালের পরে। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর কোন অর্থে আমরা বি কে সেন্টেন্সে ব্যবহার করি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বিকামের ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা যখন বিকামের ব্যবহার করি তখন আমরা এটা বোঝাতে চাই যে সাবজেক্টের একটা পরিবর্তন হওয়া, অর্থাৎ যেখানে সাবজেক্টের পুরো অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আমি বলি তিনি একজন শিক্ষিকা হতে চান, শি ওয়ান্টস টু বিকাম আ টিচার, শি ওয়ান্টস টু বিকাম আ টিচার। দেখো এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে তিনি এখন শিক্ষিকা নন, তিনি ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চান, অর্থাৎ তিনি তার অবস্থার পরিবর্তন করতে চান। দেখো এখানে কিন্তু আমরা স্টেট অফ বিং বোঝাচ্ছি না, অর্থাৎ সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছি না, এখানে আমরা বোঝাচ্ছি চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ সাবজেক্টের অবস্থার পরিবর্তন বোঝাচ্ছি। আর ঠিক সেরকম অর্থেই আমরা সেন্টেন্সে বিকামের ব্যবহার করব। তোমরা বুঝতে পারছো স্পোকেন ইংলিশে যখন বি এবং বিকাম দুটোই এলোমেলো হয়ে যায়, অর্থাৎ বি এর জায়গায় বিকামের ব্যবহার হয় আর বিকামের জায়গায় বি এর ব্যবহার হয়, অর্থটা কতটা পরিবর্তন হয়ে যায়। যদি আমি বলি তারা বন্ধু হতে চায়, দে ওয়ান্ট টু বিকাম ফ্রেন্ডস, দে ওয়ান্ট টু বিকাম ফ্রেন্ডস। দেখো এখানে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছি, অর্থাৎ তারা এখন বন্ধু নন, তারা হয়তো এখন অপরিচিত বা একজন আরেকজনের শত্রু, কিন্তু ভবিষ্যতে তারা বন্ধু হতে চান। এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিকামের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি সফল হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল। দেখো সাকসেসফুল হওয়ার জন্য আমাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আর এখানে অ্যাকশন বোঝাচ্ছে, অর্থাৎ এই সেন্টেন্স একটা অ্যাকশন বোঝাচ্ছে। আর আমি এখন যে অবস্থায় আছি ভবিষ্যতে সেই অবস্থায় থাকবো না, অর্থাৎ তখন আমি সফল হব আর আমার অবস্থার একটা পরিবর্তন হয়ে যাবে। আর ঠিক এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিকামের ব্যবহার করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে বি এবং বিকামের মধ্যে কি পার্থক্য। দেখো বিকামকে আমরা যখন পাস্ট টেন্সে ব্যবহার করি, অর্থাৎ অতীতের সেন্টেন্সে ব্যবহার করি, তখন আমরা বিকামের জায়গায় বিকেমের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তিনি একজন শিক্ষক হয়েছিলেন বা তিনি একজন শিক্ষক হয়ে উঠেছিলেন, হি বিকেম আ টিচার, হি বিকেম আ টিচার। তিনি একজন ব্যবসায়ী হয়েছিলেন বা তিনি একজন ব্যবসায়ী হয়ে উঠেছিলেন, হি বিকেম আ বিজনেসম্যান, হি বিকেম আ বিজনেসম্যান। তারা সফল হয়েছিলেন, দে বিকেম সাকসেসফুল, দে বিকেম সাকসেসফুল। এবার আমরা দেখব ভবিষ্যতে কোনো অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করব। তখন আমরা উইল বিকামের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আপনি একজন নেতা হবেন বা আপনি একজন নেতা হয়ে উঠবেন, ইউ উইল বিকাম আ লিডার, ইউ উইল বিকাম আ লিডার। তারা ইংরেজিতে সাবলীল হয়ে উঠবেন,
they will become fluent in English. They will become fluent in English. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিকামকে কি করে ব্যবহার করছি। প্রেজেন্ট টেন্সে আমরা বিকামকে কিভাবে ব্যবহার করছি, আর পাস্ট টেন্সে আমরা বিকামকে কিভাবে ব্যবহার করছি, আবার ফিউচারে যখন সেন্টেন্সটা থাকছে তখন আমরা বিকামকে কিভাবে ব্যবহার করছি। তোমরা এটাও বুঝতে পারলে বি এবং বিকামের মধ্যে কি পার্থক্য। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ব্যবহার খুব ভালো করে বুঝতে পারলে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.